6টি জ্যান্ত সাপের সঙ্গে কবরে শুয়ে শুটিং করলেন তৌসিফ। অন্যদিকে থাকছে সিয়াম তুষির নতুন মুভির ঘোষণা। প্রথমে তৌসিফ মাহবুবের কাছে আসি। থ্রিলার নির্মাতা ভিকি জায়েদ এবার নিয়ে এসেছে নতুন এক নাটক খোয়াবনামা, যেখানে থ্রিলার, প্রাকৃতিকতা ও মানুষের অন্তর্গত ভয় মিশে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী গল্প। নাটকের পোস্টারে দেখা যাচ্ছে অভিনেতা তৌসিফ মাহবুব কবরে শুয়ে আছেন আর তার শরীর জুড়ে কিলবিল করছে সাপ। তৌসিফ নিজেই জানিয়েছেন এই দৃশ্যের জন্য তাকে কাফনে কাপড় মুড়িয়ে কবরে শুয়ে থাকতে হয়েছে এবং তার শরীরের উপরে ছেড়ে দেওয়া হয়েছে জ্যান্ত 6টি সাপ। এই বাস্তব শুটিং দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চমকে দিয়েছেন। খোয়াবনামা নাটকের গল্প এখনও গোপন রেখেছেন অভিনেতা। তৌসিফ বলেন, এটা হরর, থ্রিলার নাকি রোমান্স তা এখনও বলবো না, তবে পোস্টার আর টিজার দেখলে দর্শক আগ্রহী হবেন। নাটকটিতে তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা, একে আজাদ সেতু প্রমুখ। নাটকটি খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। অন্যদিকে ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফি। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আন্ধার নামের এই সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এই সিনেমায় সিয়ামের সঙ্গে থাকছেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে 3 বছর আগে হাওয়া সিনেমায়। এই সিনেমা দিয়েই 6 বছর পর বড় পর্দায় ফিরলেন তিনি। এরপর আবার অন্তরালে। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার, তবে 2টি সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে। একটা হাওয়া সিনেমার পরিচালক মেজবুর রহমান সুমনের রইদ, অন্যটি এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা। এবার জানা গেল আন্ধার সিনেমার অভিনয়ের কথা। আন্ধার সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তাই এখনও এই সিনেমা নিয়ে কথা বলতে নারাজ নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। তবে সিয়াম ও তুষির সঙ্গে যোগাযোগ করলে কেউ তা অস্বীকার করেনি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণার পরই এই নতুন সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলতে চান তারা। জানা গেছে শীঘ্রই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার অভিনয় শিল্পীদের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।